হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রয়েছি সুশান্ত, তোমাদের সাথে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি। অনেকেই রিকোয়েস্ট করছিল যে আমাদের যে ক্লাসগুলো হচ্ছিল কমিউনিটি হেলথ নার্সিং এবং অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজির, সেই ক্লাসগুলো খুব ভালো হচ্ছিল এবং সেগুলো সবার জন্যই ভালো হচ্ছিল। তো তাই জন্যই আমি আমার ব্যস্ততাকে এক সাইডে রেখে আমি আমার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব কম কম করে। আমি বিভিন্ন কারণের জন্য আমি ভিডিও বানাতে পারছি না এখন, তাও আমি এরপর থেকে চেষ্টা করবো ছোটো ছোটো করে একটু একটু করে ভিডিও দেওয়ার এবং বিভিন্ন টপিকগুলো ডিসকাশন করার। তো বেশি কথা না বলে আমরা যে ক্লাসগুলো করছিলাম সেই ক্লাসের মতো একটু ডিসকাশন টাইপের করছিলাম। তো আজকে সেই ক্লাসগুলোর টপিক হচ্ছে এলএমপি এবং এডিডি। এটা ক্লাস নাম্বার 5 অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি, আজকে 2/6/2024। একটা এলএমপি দেওয়া আছে, এলএমপি আর এডিডি। এলএমপি প্রথমে কিছু বলে নিই। এলএমপি মানে হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। এটা বলতে কিন্তু সম্পূর্ণ হচ্ছে না এলএমপির কথাটা। আসলে এলএমপির সম্পূর্ণ কথাটা হচ্ছে ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। ফার্স্ট ডে অফ ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু এই এলএমপি ইডিডি, এই আজকে যে ক্লাসটা হবে এই ক্লাসটা কিন্তু সম্পূর্ণ এলএমপি ইডিডি নিয়ে যত ধরনের কোশ্চেন হয় সেই তত ধরনের কোশ্চেনের অ্যান্সার আজকের এই ভিডিওতে দেওয়া হবে। এই একটা একটা এলএমপিকে নিয়ে আমরা যত কোশ্চেন হয়, যত ধরনের কমপ্লিকেশন, অ্যাবনর্মাল, নর্মাল সব কিছু কিন্তু এই একটা ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, একটু লেন্দি হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ঠিক আছে, তো এটা কথার অর্থ হচ্ছে ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। ধরো এই 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 কথাটা মানে হচ্ছে যে তার পিরিয়ডসের লাস্ট দিন না, এটা হচ্ছে তার কোনো মহিলার, কোনো ফিমেল পার্সনের এই দিনে তার পিরিয়ডসটা শুরু হয়েছিল, ফার্স্ট ডে এটা। তারপর তার 4 দিন চলেছিল, 14 তারিখ অবধি হয়েছিল। ঠিক আছে, তারপর আবার পরে মাসে 28 দিন বা 30 দিন পরে তার হয়েছে। ঠিক আছে, তো এটার মানে হচ্ছে ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। এটা গেল এলএমপি। ইডিডি কি? এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, প্রেগনেন্ট মহিলাদের এক্সপেক্টেড সম্ভাব্য তারিখ, ডেলিভারি হওয়ার সম্ভাব্য তারিখ আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি। তো সেই ক্যালকুলেট করার কিছু ফর্মুলা আছে, কিছু নিয়ম আছে, সেগুলো দু রকমভাবে আমরা করতে পারি। অনেক রকম হয়তো নিয়ম আছে, আমরা এখানে দু রকমের জানবো। ঠিক আছে, একটা হচ্ছে আমরা কুইকেনিং, এই কুইকেনিং কথাটার অর্থ কি? কুইকেনিং কথাটা হচ্ছে ফার্স্ট যে অ্যাক্টিভ ফিটাল মুভমেন্ট, প্রথম যে বাচ্চা নড়াচড়া করে, অ্যাক্টিভ ফিটাল মুভমেন্টটা মা যখন ফিল করে প্রথম, সেটা হয় 18 উইকস থেকে 20 উইকসের মধ্যে। প্রাইমিদের ক্ষেত্রে সেটা 18 উইকস, 18 থেকে 20-র মধ্যে। আর এর 2 সপ্তাহ আগে, 2 উইকস আগে হয়ে যায় কাদের? যারা মাল্টিগ্রাভিটা। এই প্রাইমি মাল্টি এগুলো নিয়ে আমরা ক্লাস 1-2 এ, মানে ক্লাস নাম্বার 1-2 এগুলো নিয়ে ডিসকাস হয়ে গেছে, তাই এগুলো নিয়ে আর যেন কারো কনফিউশন না হয়। যদি না হয়ে থাকে প্রথম ক্লাসগুলো একটু দেখে নেবে সবাই। প্রাইমিরা বুঝতে পারে 18 থেকে 20 উইক্সের মধ্যে, আর মাল্টিরা তার 2 সপ্তাহ আগে, মানে 16 থেকে 18 উইক্সের মধ্যে মোটামুটি বুঝে যায় যে এই কুইকেনিং। তো এই কুইকেনিং ডেট থেকে আমরা কীভাবে ইডিডিটা ক্যালকুলেট করব? যেহেতু আমরা পেয়ে যাচ্ছি যে একটা প্রাইমি মা 18 উইক্সে এইটা বুঝতে পারছে, তাহলে তার ডেলিভারি হয় কত উইক্সে? 40 উইক্সে। 40 উইক্সে যদি ডেলিভারি হয়, 40 উইক্সে যদি ডেলিভারি হয়, আর এখন যদি তার কুইকেনিং হয় 18 উইক্স, তার মানে হয়ে গেছে তাহলে তার 18 উইক্স হয়ে গেছে এবং আজকের ডেট এটা। তাহলে এরপর আমি এখান থেকে ক্যালকুলেট করে বলে দিতে পারবো যে আর কদিন বাকি আছে তার ডেলিভারি হওয়ার। তাহলে এখান থেকে 18 থেকে 40 বাদ দিলে তার 22 উইক্স বাকি আছে। তাহলে এর সাথে 22 উইক্স যোগ করে দিলেই আসলে ইডিডিটা চলে আসছে। ঠিক আছে, তাহলে একটা নিয়ম আমরা জেনে গেলাম যে কুইকেনিংয়ের ডেট থেকে আমরা ইডিডি ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এরপরে আর একটা নিয়ম, যেটা সব থেকে পপুলার নিয়ম, নেজেলস ফর্মুলা বলে যেটাকে। নেজেলস ফর্মুলা কি হয়? নেজেলস ফর্মুলাতে মাসের সাথে 9 মাস 7 দিন যোগ করতে হয়। এটার উপর ক্যালকুলেট করবো আমরা 9 মাস 7 দিনটা কীভাবে যোগ করা হয়। তো এখানে যদি আমরা 9 মাস 7 দিন যোগ করতে যাই, 1 বছর আগে যোগ করতে হবে। প্রথমে আগে 7 দিনটা যোগ করে নিলাম, 10 আর 7 17। এরপর 9 মাস যোগ করব, 7 আছে মানে জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিল মানে 4-এর মাস, সালটা পরের বছর হয়ে যাবে 2024। এটা একটা শর্টকাট নিয়ম আছে। এই 9 মাস 7 দিন হাতে গুনতে হবে না, শর্টে হবে, কিন্তু কেউ যদি শর্টে না করতে পারে তার ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো সেটা বলে দিই, শর্টের নিয়মটা বলে দিচ্ছি। এই দিনের সাথে 7 যোগ, মাসের সাথে 3 বিয়োগ, আর ইয়ারের সাথে 1 যোগ।
দেখো দিনের সাথে 7 যোগ 10 সাথে 17, মাসের সাথে 3 বিয়োগ 7 থেকে 3 মাইনাস করলে 4, ইয়ারের সাথে 1 যোগ 23 আর 24। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। আর একটা যদি অন্য ইডিডি নেওয়া হয় আমাদের এখানে 20 5 না 5 নেব না, একটু অ্যাবনর্মাল কিছু নিই, 20/2/2023 কী করবো, 7 যোগ করবো, 27 হয়ে গেল। ঠিক আছে, এরপরে এর থেকে 3 যদি আমি বিয়োগ করি, এটা মানে কি 2 মানে হচ্ছে 14, 12 থেকে 2 বিয়োগ 14 থেকে 3 বিয়োগ করতে হবে, 3 বিয়োগ করতে হবে, এটা 2 মানে কি 12 মাসের পরে, 13 14 জানুয়ারি 13, এটা 14, এর থেকে 3 বিয়োগ করবো। এর থেকে 3 বিয়োগ যদি করা হয়, 14 থেকে 3 বিয়োগ করলে 11, 11 মাসটা হচ্ছে নভেম্বর, 11 মাসটা হচ্ছে নভেম্বর, এর সাথে 1 যোগ। এটা কিন্তু আমাদের দেখতে হবে যে কোন মাস হচ্ছে, যদি একই ইয়ারে হয় দেখা যায় যে মাস বছর চেঞ্জ হচ্ছে না, তখন কিন্তু এটা হবে না। ঠিক আছে, এটা যেহেতু 9 মাসটা এই মাসেই পড়ে, এই বছরই পড়ে যাচ্ছে, তার জন্য 1 যোগটা হবে না। এই জন্য বলেছিলাম এটা একটু প্রবলেম আছে, তার থেকে সব থেকে সহজ হচ্ছে ক্যালকুলেট করে নাও হাতে ধরে। অ্যাবনর্মাল করবো, অ্যাবনর্মালের প্রথমে আমরা কি আসছি, এই ডেটটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, এই ডেটটাকে আমরা করে নিচ্ছি 30, 10টাকে করে নিচ্ছি 30, 30/7, যদি 30 করি তাহলে নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে এটা, 30/7, 30শে জুলাই। প্রথমে আমি আগে 9 মাস যোগ করবো। এক্ষেত্রে যখন এটা দেখবো মাস চেঞ্জ হবে, 7 দিন যোগ করে দিই, যদি 37 হয়ে যাচ্ছে, 37 মানে মাস চেঞ্জ হবে, অন্য মাসে হয়ে যাবে, এই মাসে আর হচ্ছে না। ঠিক আছে, যখন এটা 23 থেকে 31-এর মধ্যে থাকবে, তখন আগে আমি মাস যোগ করবো, মাসটা 9 মাস যোগ করছি, সেম আসবে জুলাই এলো, কিন্তু আমি এটা 30শে এপ্রিল করে নিলাম। ঠিক আছে, আমি এখন দিনটা যোগ করিনি, তো যদি আমি 7 দিনটা যোগ করতে চাই তাহলে মাসটা চেঞ্জ হবে, কারণ পরের মাসে চলে যাবে, কারণ এখানে আর 7 দিন নেই এই মাসে। তো এরপর আমাকে 7 দিন যোগ করতে হবে, এই 7 দিন আমি যোগ করবো। এরপর এই 7 দিন যোগ করার জন্য আমি আঙুল গুনবো, এপ্রিল। এই ক্ষেত্রে এরপর এটা একটু অ্যাবনর্মাল জিনিস, এটা অ্যাবনর্মাল কেন বলছি, মাস চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, নর্মালি কিন্তু একটু অন্যরকম করতে হবে জিনিসটা, এক্ষেত্রে আমাকে আঙুল গুনতে হবে। এপ্রিলটা কত মাস জানতে হবে, এপ্রিলটা হচ্ছে 30-এরই মাস, মানে এর পরে যে 7টা দিন হবে সেটা কিন্তু মে মাসে হবে, 7টা দিন মে মাসে হবে, একটাও এদিকে পড়ছে না। তাহলে 7 দিন যোগ করে নিচ্ছি, এদিকে হয়ে গেল 7 তারিখ মে মাস 2024, এটা হয়ে গেল এডিডি। ঠিক আছে, সিমিলারলি আরেকটা করছি আমরা, 24/6/2024 যদি ডেটটা হয়, 24/6/2024। প্রথমে আমি আগে মাসটা করলাম, 6-এর মাস, 6-এর সাথে আরও 9 যোগ করবো, 6 9 15 হয়ে যাবে, 15 মানে হচ্ছে আমার মার্চ মাস। কোন মার্চ মাস, 2025-এর মার্চ মাস চলে এসছে। এরপরে আমি 7টা দিন যোগ করবো, 24 থেকে যদি 7 যোগ করি, 24 + 7 = 31 হবে, কিন্তু আমাকে দেখতে হবে এই 31, এই যে মার্চ মাসটা, সেটা 31শে মাস আদৌ 31শে মাস কি, তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, হ্যাঁ এই মার্চ মাসটা 31শে মাস, তার জন্য এর ইডিডিটা হচ্ছে 31/3/2025। কিন্তু সেম জিনিস আমি শুধু মাসটা চেঞ্জ করে দিচ্ছি, আমি শুধু অ্যাবনর্মালগুলো কোন কোন ক্ষেত্রে হবে সেটা দেখাচ্ছি। মাসটা কীভাবে ডিসাইড করবে, মাসটা বা এই দিনটা যখন মাস চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে এই যেমন এটা মাস চেঞ্জ হয়েছে, এই মাসটা চেঞ্জ হয়েছে, এপ্রিল থেকে মেতে এসছে এটা। ঠিক আছে, মানে পরবর্তী মাসে ইডিডিটা হচ্ছে, যে মাস এই মাসটা শেষ হয়ে গেছে, মানে দিনটা হচ্ছে 23 থেকে 31-এর মধ্যে যদি থাকে। ঠিক আছে, এরপরে চেঞ্জ করে নিচ্ছি এটাকে আমি 24/7/24 করে নিলাম, 7 হলে 7 আর 9 16, 16 মানে হচ্ছে এপ্রিল মাস। এরপরে 24 আর 7 হচ্ছে 31 আমরা জানি, কিন্তু এই এপ্রিল মাসটা হচ্ছে আমার 30শে মাস, তাহলে ওই একদিনটা কোথায় যাবে, একদিনটা চলে যাবে, উত্তরটা হয়ে যাবে 1 মে 2024। ঠিক আছে, তো যখন আমি ইডিডিটা বের করবো তখন আমাকে দেখতে হবে যে সেই মাসটা, যে মাসে আমি ইডিডিটাকে ফেলছি 31 তারিখটা, সেই মাসে 31টা তারিখ আছে তো, যদি না থাকে একদিনটা, ওই যত দিন আছে তত দিনকে সেই মাস অবধি রাখবো, বাকি দিনটা আমি কাউন্ট করবো পরের মাস। হয়ে গেল। আরও একটা কনফিউশন আছে যে লিপ ইয়ারের ক্ষেত্রে তাহলে আমরা কি করবো, অনেক উত্তর হয় তো, অনেক এলএমপি হয়, যেটা হচ্ছে এই যে 2024 সালে এই যে এটা তো ফেব্রুয়ারি মাসকে কমপ্লিট করে এসছে, পেরিয়ে এসছে, তো ফেব্রুয়ারি মাসকে যেহেতু পেরিয়ে এসছে, তাহলে আমি ফেব্রুয়ারি মাসকে আমি ধরবো যে এটা 366 দিনের বছর। ঠিক আছে, তাহলে আমি একদিন বেশি ধরবো, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, লিপ ইয়ার কোনো এখানে কাজ করে না, লিপ ইয়ারকে এখানে ধরা হয় না। কিন্তু লিপ ইয়ারকে কোথায় ধরা হবে সেটারও একটা এক্সাম্পল এখানে আমি দিচ্ছি। 25/8/2023 এর ইডিডি বের করবো আমরা। 25/8, 8-এর মাস, 8-এর সাথে 9 যোগ করলে 17 হয়, 17 মানে হচ্ছে
5 মাস 8 9 17 কমাতে 5 মাস 5 মাস মানে চলে আসবে 5 আর 9 14 14 মানে ফেব্রুয়ারি 2024। এরপরে 25-এর সাথে যদি 7 যোগ করি কত হয়? 32 হয়। তো এই 32-এ মাস তো নেই ফেব্রুয়ারি, তাহলে ফেব্রুয়ারিকে আমি কত দিন ধরবো? ফেব্রুয়ারিকে আমি কত দিন ধরবো? সেই ফেব্রুয়ারিকে কত দিন ধরবো সেটা আমাকে দেখতে হবে 2024 সালের ফেব্রুয়ারি মাসটা কত মাস। তাহলে 2024 সালের ফেব্রুয়ারি মাসটা আমরা জানি 29 দিনের মাস, তাহলে আমি এখানে 29 ধরবো ফেব্রুয়ারিকে। 25-এর পর 7 দিন যোগ করবো, 26 27 28 29, 4 দিন শেষ আর 3 দিন, 1 2 3, তাহলে হয়ে গেল 3 তারিখ মার্চ মাস 2024। কিন্তু সেম জিনিসটা যদি এইটা থাকতো 2022, তাহলে উত্তরটা কত হতো? তাহলে উত্তরটা হয়ে যেত 2-3-2023, কারণ তখন 25 + 7 করে আমরা 32 পেতাম। সরি, তখন উত্তরটা আরও অন্য হবে, বলছি 25 সাথে 32 হতো। তাহলে এই যে 2023 সালে ফেব্রুয়ারি মাসটা 28 দিনের, তখন কিন্তু 29 দিনের না, তখন তাহলে 26 27 28 3 দিন শেষ, আর ওই মাসে 32, ওটা 28-এর মাস 28, তাহলে 4 তারিখ, এইদিকে 4 তারিখ হয়ে গেল। ঠিক আছে, তো সেম এখানে যেটা বলেছি যে যদি মাস চেঞ্জ হয়, তাহলে সেই মাসটা দেখতে হবে কত, তার আগের মাসটা দেখতে হবে যে মাসটা চেঞ্জ হচ্ছে। যেমন এটা 7 দিন যোগ করার আগে 30 তারিখ বসেছে, এরপর আমি 7 দিন যোগ করবো, 7 দিন যোগ করার সময় দেখছি আমার মাসটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমাকে মাসটা যখন চেঞ্জ হচ্ছে এটা দেখতে হবে কত মাস, এটা যেহেতু 30-এর মাস তাহলে 30, ঠিক আছে, বাকি 7 দিনটা আমি এদিকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এরকম ব্যাপার থাকে মাস চেঞ্জ হওয়ার ক্ষেত্রে। এটা একটু অন্যরকম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবে, পরের দিন আবার বলে দেওয়া হবে। এই যে কটা নিয়ম শিখলাম, 2-3টে, কিছু নর্মাল কিছু অ্যাবনর্মাল না, একটু অন্যরকম। ঠিক আছে, তো যেগুলো নর্মালি হয় না, তো এইগুলো ছাড়াও আরও অনেক কিছু ব্যাপার হয়। এরপরে আসি সেই অ্যাবনর্মালগুলোতে, মানে যাদের ইররেগুলার সাইকেল, ইররেগুলার না, তাদের ওটা রেগুলার কিন্তু দিনটা 28 দিনের না, সাইকেলটা 28 দিনের না। আমরা জানি নর্মালি সাইকেল কত দিনের অবধি হতে পারে? নর্মালি সাইকেল হতে পারে 21 থেকে 35 দিনের সাইকেল হতে পারে। দেখি যে ইন্ডিয়াতে বেশিরভাগেরই ইরেগুলার সাইকেল 28 দিনের সাইকেল, খুব কম মহিলাদেরই হয়। ঠিক আছে, এতটা রেগুলার, এতটা একদম ঠিকঠাক নিয়মিত সেটা খুবই কম হয়। তাহলে কারো হয় 30 দিন, কারো 32 দিন, কারো 24 দিন, এরকম সাইকেল হয়। এগুলোর অনেক নাম আছে, অলিগোমেনোরিয়া, পলিমেনোরিয়া, সেগুলো আমরা পরের ক্লাসে জানবো যখন গাইনির ক্লাস করবো। ঠিক আছে, বা মেনস্ট্রুয়াল সাইকেলে যখন ক্লাস করবো তখন আমরা সেগুলো জানবো। তো এরকম সাইকেল হলে যদি 32 দিনের সাইকেল হয়, তাহলে ইডিডিটা কত হবে, সেখানে কত যোগ করতে হবে, কত বিয়োগ করতে হবে, সেখানে কি 9 মাস 7 দিন যোগ করলে হবে নাকি? তো এখানে এই যেগুলো করলাম এতক্ষণ ধরে মেজর ফর্মুলা, সেখানে কিন্তু সাইকেলটাকে 28 দিনে আমরা ধরে নিই, তারপরে করি 28 দিনের সাইকেল না হলে এটা কিন্তু হয় না। ঠিক আছে, তো এরপর যদি কারো বেশি দিনের সাইকেল হয় তাহলে কি হবে, তো সেটা এরপর করবো। ধরো একটা কোশ্চেন দেওয়া আছে, এরকম একটা এলএমপি দেওয়া আছে এবং তার সাইকেল হচ্ছে 33 দিনের সাইকেল, মানে 33 দিন পর পর তার পিরিয়ডস হয়। তাহলে এর ইডিডি কত? এর ইডিডি বের করার জন্য কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা আমি এটা আগে ইডিডিটা বের করে নিই, তারপরে বলবো। ঠিক আছে, এরপরে এর ইডিডি আমি বের করে নিয়েছি, সেম 10 7 17, 7 আর 9 16, 16 মানে হচ্ছে 4, 2024, এটা বের করে নিয়েছি, ইডিডি বেরিয়ে গেছে। নর্মাল মানে 28 দিনে যদি সাইকেল হতো তাহলে এটা হতো, যেহেতু তার 33 দিনের সাইকেল, তাহলে আমাকে কি করতে হবে, একে 28 দিনে থেকে বিয়োগ করতে হবে, মানে হচ্ছে তার +5 দিন সাইকেল বেশি, তার 5 দিনের সাইকেলটা বেশি, 28 দিনের থেকে 5 দিন বেশি, মানে 33 দিনের তার সাইকেল। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এই যে ডেটটা আছে এই ডেটের সাথে যত দিনের বেশি সাইকেল তত দিনকে যোগ করে দিতে হয় শেষে। এটা হয়তো আমরা খুবই কম জেনেছি, জিএনএম যখন পড়েছি খুব কম জনই জেনেছি, আমি নিজে পার্সোনালি জানতাম না এই নিয়মটা। ঠিক আছে, পরে জেনেছি। ঠিক আছে, তো এই একটা নিয়ম। এরপরে যদি কেউ বলে যে এই সাইকেলটা যদি আমার 31 দিন না হয়ে যদি 30 দিন হয় তাহলে কি হবে? যদি 30 দিন হয় তাহলে এইটা হয়ে যাবে 2 দিন, তখন এই ডেটটা হয়ে যাবে 19/4/24। আচ্ছা, এই সাইকেলটা যদি 30 দিন না হয়ে যদি সাইকেলটা আমার 25 দিনের হয় তাহলে কি হবে? তাহলে 28 থেকে কম দিন, মানে আমি বিয়োগ করব 28 থেকে, তাহলে 3 দিন কম, -3 ডেজ। তাহলে এই যে ডেটটা বেরিয়েছে সেই 17 তারিখ থেকে আমি একে 3 দিন বিয়োগ করব। আশা করি সকলের মাথায় ঢুকে গেছে, এই জিনিসটা আর বেরোবে না। যদি বেশি দিনের সাইকেল হয় তাহলে কত দিন বেশি সেটা আমাকে জানতে হবে। এটা যেমন 5 দিন বেশি, এটা যেমন 3 দিন কম, 3 দিন কম, 5 দিন বেশি নর্মালের থেকে। তাহলে সেম জিনিসটাকে সব আগে 9 মাস 7 দিন দিয়ে বের করে নিলাম, তারপরে সেটাকে কতদিন কম সেটা বের করব, কতদিন বেশি সেটাকেও বের করব। আশা করি ক্লিয়ার। এই একটা বোর্ডে কোশ্চেন দিলাম
এই কোশ্চেনের উপরে ডিপেন্ড করে আমরা যত ধরনের নিয়ম শিখলাম এখন অবধি সব কিছু অ্যাপ্লাই করবো এখানে, ঠিক আছে। এ প্রেগনেন্ট ওমেন অ্যাটেন্ড এএনসি ক্লিনিক হার, এবং সে সেখানে গিয়ে বলছে তার লাস্ট ডে অফ মেনস্ট্রুয়াল পিরিয়ড ইজ 10/4/2024 উইথ রেগুলার 30 ডেজ সাইকেল। তার সাইকেল রেগুলার 30 ডেজের হয় এবং তার ব্লিডিং 4 দিন থাকে, এবং তাহলে তার ইডিডি কত। এই কোশ্চেনটা আমি আমার টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, বন্ধুদেরকে পার্সোনালি অনেকজনকে অনেক রকমভাবে পাঠিয়েছিলাম। তার মধ্যে গুটি কয়েকজন ঠিকঠাক বলেছিল উত্তরটা। সেখানে 4টা অপশানও দিয়েছিলাম। তো এখানে অপশান দিচ্ছি না ইডিডিটা কত। তো এই ক্ষেত্রে ইডিডিটা কত সবাই কি করবে, নর্মালি আমরা যা শিখলাম, কত দেওয়া আছে এলএমপি 10/4/2024, ঠিক আছে। আর এখানে বলেছে তার 30 দিন হয়, 28 দিন না, প্লাস 2 দিন, মানে 2 দিন বেশি হয়। তাহলে এটা প্রথমে আমাকে বের করে নিতে হবে। তারপর আমরা শিখেছি 2 দিনটাকে যোগ করব, ব্যাস উত্তর হয়ে গেল, তাই তো। কিন্তু ভুল, এটা এলএমপি না, এর ইডিডি এটা না। তো কি ভুল আছে এই কোশ্চেনটা? এরকমই একটা কোশ্চেন আমি দিয়েছিলাম, কিন্তু এটা মানে একটু অ্যাবনর্মাল কোশ্চেন। এই কোশ্চেন সহজে আসে না, এগুলো অনেক ব্যাপার আছে। তো তোমরা যদি কেউ জানো, এই আমি সঠিক উত্তরটা করার আগে অ্যান্সারটা জানাও যদি জানো, ঠিক আছে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর কমেন্ট করে বেশ কিছু লাভ হবে না, যদি জেনে থাকো নিজে জেনেছো নিজের ভালো, আর যদি না জেনে থাকো এখন জেনে নাও, ঠিক আছে। আর আরেকটা কথা বলে দিই, এই যে আমার হ্যান্ডরাইটিং ভীষণই খারাপ, ঠিক আছে। আরও এই গরম, ফ্যান চলছে না, রেকর্ডিং করছি, ওই জন্য আরও বেশি খারাপ হচ্ছে, ঠিক আছে। তো যেহেতু অনেকে বলছিল যে ক্লাসগুলো ভালো হচ্ছিলো, ওই জন্য আমি চেষ্টা করছি, কারণ আমার অনেক রকম বিজি ল্যাব চলছে, এখন অনেক প্রবলেম আছে। তো চলো অত কথা না বলে দেখি উত্তর কি হবে। তো প্রথমে আমাকে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। নর্মালি আমরা যেটা পড়ি সেটাকে আমরা পড়ে নিচ্ছি, কিন্তু আমাদের যেটা পড়া দরকার, এ প্রেগনেন্ট ওমেন, একটা গর্ভবতী মহিলা, অ্যাটেন্ড এএনসি ক্লিনিক, অ্যান্টিনেটাল ক্লিনিক চেক আপের ক্লিনিকে এসছে, আর লাস্ট ডে অফ মেনস্ট্রুয়াল পিরিয়ড ইজ 10/4/2024 উইথ রেগুলার সাইকেল 30 দিন এবং 4 দিন ব্লিডিং ফেজ। এই যে এত কিছু কি দেওয়ার কি দরকার, দিয়ে দিত এলএমপিএ তো 30 দিন থাকে রেগুলার, 30 দিনের সাইকেল দিয়ে দিত। এই যে এই দুটো জিনিস, এই দুটো কেন দিয়েছে? এই দুটোতেই আছে আসল উত্তর, এবং আসল ভুলটা হচ্ছে এই জায়গাতেই, ঠিক আছে। এরকম কোশ্চেন খুবই কম আছে। তো আমরা জানি প্রথমেই, ক্লাসটা শুরু হওয়ার প্রথমেই জেনেছি এলএমপি মানে হচ্ছে ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, ঠিক আছে, ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। এখানে কি দেওয়া আছে? লাস্ট ডে অফ মেনস্ট্রুয়াল পিরিয়ড। তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে ফার্স্ট ডে কোনটা, নাম্বার 1 কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে 4 ডে ব্লিডিং ফেজ। কারো কারো ব্লিডিং 3 দিন হয়, কারো কারো 2 দিন হয়, কারো কারো 4 দিন হয়, কারো কারো 5 দিন হয়। তাহলে এখানে বলে দিচ্ছি এর হচ্ছে 4 দিনের ব্লিডিং ফেজ। তাহলে এটা দিয়ে আমার কি লাভ? এটা দিয়েও লাভ আছে, এখান থেকেই তো আমি প্রথম দিনটা পাবো। যদি 4 নাম্বার দিন মানে লাস্ট দিনটা হয় 10/4, এটা হচ্ছে 4 নাম্বার দিন, তাহলে 3 নাম্বার দিন কোনটা, 2 নাম্বার দিন কোনটা, আর ফার্স্ট দিন কোনটা? তাহলে এর 3 নাম্বার দিন হচ্ছে 9 তারিখ, 2 নাম্বার দিন হচ্ছে 8 তারিখ, এবং ফার্স্ট ডে অফ এলএমপি হচ্ছে তার 7 তারিখ। তাহলে আমরা এতক্ষণে পেয়েছি তার এলএমপি, তার আসল এলএমপি পেয়ে গেছি 7/4/2024। এরপরে আমাদের চলে আসছে ব্যাপারটা পুরো, এরপরে যেমন করেছি সব নর্মাল। এই জিনিসটা আমাদেরকে বের করে নিতে হবে। এখানে যেহেতু লাস্ট ডে অফ, এই যে পড়িনি আমরা ঠিকঠাক, এই লাস্ট ডে অফ মেনস্ট্রুয়াল পিরিয়ড, সেই লাস্ট ডে থেকে আমরা ফার্স্ট ডে অফ এলএমপিটা বের করে নিয়েছি, কারণ আমাদের লাস্ট ডে অফ এলএমপি দিয়ে কাজ হয় না। এলএমপি কথাটার অর্থই হচ্ছে ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, একটা পিরিয়ড সাইকেলের প্রথম দিন, যেদিন ফার্স্ট ব্লিডিং হয়েছিল। তো 4 দিন ব্লিডিং হয়, তাহলে আমরা প্রথম দিনটা পেয়ে গেছি। এরপরে আমরা এর সাথে করবো, তারা এই এলএমপির কোনো কাজ নেই, এলএমপি হয়ে গেছে এখন এইটা। 9 মাস 7 দিন যোগ করবো, 7 11, 9 মাস 7 দিন যোগ করে নিয়েছি। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে ওই যে 2 দিনটা যোগ করা, 2 দিন বাড়তি সাইকেল। এটা হচ্ছে তার আসল উত্তর, এইটা হচ্ছে তার আসল উত্তর। এক্ষেত্রে আমরা কত পাচ্ছিলাম? এক্ষেত্রে আমরা পাচ্ছিলাম 10 সাথে 17 দিয়ে 19, 19/4 পাচ্ছিলাম, কিন্তু এক্ষেত্রে আমরা পেয়েছি 16, সরি এটা 1,
25, এটা 16, 1 আর এটা 19, 1 পার্থক্য রয়েছে। এটা হচ্ছে আসল উত্তর। তো এই যে এলএমপিডিডি বলেছিলাম একটা ক্লাস করব এবং তার মধ্যে যত ধরনের যত কমপ্লিকেশন হয় এর বাইরে আর কিছু কোশ্চেন হয় না। এলএমপিডিডি ক্যালকুলেশন নিয়ে, এটা হচ্ছে ক্যালকুলেশনের ক্লাস। এরপর থিওরি পরে অনেক কিছু, ঠিক আছে। তো যাই, আশা করি ক্লাসটা সবার ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট যে দাদা আরও ভিডিওগুলো বানাও, ঠিক আছে, আমি দেখতে চাই। যদি রেসপন্স আসে তাহলে আমি নেক্সট ভিডিওগুলো বানাবো, কারণ প্রবলেম চলছে, তো সময় দেওয়া হচ্ছে না ইউটিউবকে সেইভাবে। আগে যেভাবে প্রতিদিন ইউটিউবে 2-3টে করে ভিডিও দিতাম, প্রত্যেক দিন সেন্টারে গিয়ে কাজ করতে করতে দিতাম, এখন কাজের চাপ বেড়েছে এবং অন্যান্য চাপও বেড়েছে। যাই হোক, তো এই গেল ক্লাস। এরপরে নেক্সট ক্লাস হবে, তোমরাই বলবে যে কোন টপিকের ওপর হবে। কমিউনিটি এবং অবস্টেটিক্স থেকে এখন মেইনলি করাচ্ছি, তো ওই দুটো সাবজেক্ট থেকেই কমেন্ট করে জানিও। চেষ্টা করব 2-3 দিন পরে আর একটা দেওয়ার। আর এমনি বিভিন্ন রিক্রুটমেন্ট নিয়ে, বিভিন্ন আপডেট নিয়ে, পোস্ট ফিজিক্যাল প্রিপারেশন, এসআইসি প্রিপারেশন, এইসব নিয়ে 2-একটা ভিডিও দেবো কাল পরশু, বা কালকে বা পরশুর মধ্যে দেবো, ঠিক আছে। তো আমার ইউটিউবের স্টুডিওতে দেখা যায়, ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপ আছে, সেখানে দেখা যায় যে কতজন শেয়ার করছে, কতজন লাইক করছে, কতজন কমেন্ট করছে, ঠিক আছে। তো যদি কমেন্ট, লাইক, শেয়ার হয় ঠিকঠাক, বা যদি ভিউজ হয় ঠিকঠাক, তাহলে আমি ভিডিওগুলো বানাবো। কারণ এই গরমে সত্যি ভালো লাগছে না, তার সাথে আবার পড়ার চাপ, আরও কাজ করার চাপ, সেন্টারে ডিউটির চাপ, ঠিক আছে। তো যদি হয় তাহলে আমি বানাবো অবশ্যই ভিডিওগুলো। খুব ভালো, আমার নিজেরই ইচ্ছে করে যে এরকম দিই, আমি যেগুলো জানি সেগুলো সবাইকে জানাই, যদি কেউ না জেনে থাকে। আমি যেমন ওই যে বলেছিলাম না যে এই যে 30 দিনের সাইকেল হলে কী হয়, এগুলো আমি নিজেই জানতাম না, আমি জেনেছি পড়তে পড়তে, ঠিক আছে। তো রিক্রুটমেন্ট বেরোবে গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। এখন তো ইউটিউব চ্যানেলের ছড়াছড়ি, কোথায় কী রিক্রুটমেন্টের হচ্ছে সেগুলো নিয়ে তো আর কারো কোনো ভাবনাই নেই। তো যেহেতু আমি ওটা নিয়ে বানাতাম, কিন্তু দেখছি এই সব নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, অনেক ইউটিউব চ্যানেলের সাথে অনেক রকমের ইয়ে হচ্ছে। তো আমি এখন এই স্টাডি রিলেটেড বা বিভিন্ন ক্লাস রিলেটেড এইগুলোই চেষ্টা করবো, তার সাথেও ওগুলো আপডেট দেবো, ওগুলো কিন্তু বন্ধ করে দেবো না। যাই হোক, ঠিক আছে। তো মেন জিনিসগুলো দেবো, অনেক দিতাম যেগুলো ছোটোখাটো একটা নোট ছিল সেটাকে ভিডিও বানিয়ে দিতাম, সেগুলো আর করবো না, টাইমের অভাব অনেক কিছু, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল ভিডিও। লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। কোয়েরিয়াবর নার্সিং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। কোয়েরিয়াবর নার্সিং চ্যানেল কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। কোয়েরিয়াবর নার্সিংয়ের খুব তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে চলেছে। 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে চলেছে। 10,000 সাবস্ক্রাইবার যেদিন পূর্ণ হবে সেদিন একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, এবং সেই অ্যানাউন্সমেন্টটা আমি 5,000 যখন হবে বলেছিল তখনই আমি একটা কমিউনিটি সেকশনে জানিয়ে দিয়েছিলাম যে 10,000 হলে একটা অ্যানাউন্সমেন্ট আছে। সো তাড়াতাড়ি আর 500-600 জন সাবস্ক্রাইব করলেই হয়ে যাবে 10,000। ভিডিওটা 100 জনকে শেয়ার করে দাও, হয়ে যাবে সব, ঠিক আছে। তো যাই হোক, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।